আসছে এসে দেখে যে ওনার বোন যেহেতু ডাক্তার ওনাকে দেখে পাঁচটা দেখি যে আমার বাইকে একটা মেরে ফেলছে খবর হয়তো শেষ এরকম বলে আমি এখানে দাঁড়িয়ে বলছিলাম উনি বেঁচে আছে কি নাই সেটা এখনো না ওনাকে অক্সিজেনের ব্যবস্থা করেন তাদের হসপিটালের উপর ভর করেন না হসপিটাল ততক্ষণে সবাই দায়িত্ব যারা ছিল ওনারা অনেক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তো আপনার অক্সিজেন নিয়ে আসছে প্রায় 1 ঘন্টা পরে অক্সিজেন নিয়ে আসার পরে দেখে যে শেষ। এর মানে এইটা হচ্ছে আমার দেখা। সে আইসে ওখানে দাঁড়াইছিল প্রথম? হ্যাঁ না ওখানে দাঁড়ায়নি, ওখানে খুব একটা দাঁড়ায়নি। আপনার এখানে এসে একটু করে আপনার এই জায়গায় এসে একটু করে দাঁড়িয়েছিল তখন আমি এখানে বসেছিলাম ওই সিস্টেমের মধ্যে বসেছিলাম বসে তারপর এদিকে এসে ওই এখানে যারা ছিল এদিকে এসে নিয়ে গিয়ে তখন আমি যখন ওনাকে নিয়ে আসতেছে তখন আমি এদিক দিয়ে গিয়ে আমি এই জায়গায় বসেছি। এই জায়গায় বসে আমি আপনার এই জিনিসগুলো দেখতেছি। দেখেন আমি এই জায়গায় বসে আমি এই জিনিসগুলো দেখতেছি এই জায়গায় বসে। তখনই মার শুরু হয়ে গেছে। হ্যাঁ এরপর মানে এই জিনিসটা এখান থেকে দেখে যখন ওনাকে মারতে ঢুকাচ্ছে তারপর আমি ওখান থেকে গিয়ে আমি আসলাম এসে টোটাল কয়জন নিয়ে গেছিল? 7-8 জন মিনিমাম আপনার 6 জনের উপরে। মারার কারণে আসলে মারা গেছে। সে তো কোনো শৃঙ্খলা আচরণ করে না, তাই না? না ঠিক আছে কোনো শৃঙ্খলা আচরণ করে না। গড প্রমিস উনি কি বলবো একটা উচ্ছৃঙ্খল আচরণ করে না। আচ্ছা ওনাকে শোয়াইছিল কোন বেডে একটু দেখাবেন? এই বেডে, এই বেডটাতে, এই বেড এই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে শুয়ে রাখছে না, মানে মুখটা উপর করে দিছিল। এরপরে মারছে কয়জনে? মারছে মনে হয় 2-3 জনে, 2-3 জনে গাড়ে এবং কোণে দিয়ে আঘাত করছে। এইখানকার কর্তৃপক্ষ বলতেছে সে নাকি খুব উচ্ছৃঙ্খল আচরণ করছিল, এটা কি সত্য? না সত্য না। আমার এই আপনার এই আমি যতটুকু পর্যন্ত আসা পর্যন্ত দেখছি ওটুকুর মধ্যে কোনো ধরনের কোনো উচ্ছৃঙ্খল আচরণ করে নাই। না তার মানে এরকম কি আরো অনেকের সাথেই করছে, তাই না? অনেকে মারে, অনেক জন আমার চোখে দেখা। আপনাদের না বেশ কিছুদিন আছেন, এই সাউন্ড প্রুফ ঘর কেন বলতে পারবেন? এই সাউন্ড প্রুফ ছিল যে আবার কেউ কাউকে যখন টর্চার করবে তখন এগুলো যখন বাইরে যেন না শুনে। এখন আমার বিয়ে হচ্ছে এটা, কিন্তু কর্তৃপক্ষ বলবে যে অন্য পেশেন্টের যেন ডিস্টার্ব না হয় এটা, কিন্তু বিয়ে হচ্ছে এখানে কেন নির্যাতন করা হবে? একজন পেশেন্ট হিসেবে আপনার কি মনে হয় যে এটা কি ঠিক? না, অসম্ভব। এটা তারা করতে পারে না কারোর সাথে, না কারোর সাথে করতে পারে না। টর্চারিং কোনো ব্যবস্থা নাই। ওনাকে প্রয়োজন ছিল উনি যদি অসুস্থ হয়ে থাকে ওনাকে আগে মোটিভেশন দেওয়ার জন্য কোন ডক্টর নিয়ে আসতে পারতো। কারণ এত অল্প সময়ের ভিতরে তো, এত অল্প সময়ের মধ্যে তো একজন কিনে এসে টর্চার করতে পারে না। সেটাই, এটা হঠাৎ করে এসে ওরা 5 মিনিটের মধ্যে একটা মানুষকে জীবন্ত একটা। আমার গতকাল পর্যন্ত আপনার 11 জন ছিল এই হাউসে, চিন্তা ছিল আপনার 4 জন, 15 জন। তারপর নিচে আপনার মনে হয় লেডিস কেবিনে মনে হয় 3 জন ছিল সম্ভবত। এখন আপনার ছাড়া আর কেউ নাই? না আমি ছাড়া আর কেউ। আপনি যাচ্ছেন না কেন? আমি যাচ্ছি না, আমার গার্জিয়ান আসতেছে, কক্সবাজার থেকে আসবে তো। আচ্ছা একটু সময় লাগবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার টাউনে। ঠিক আছে, এখন তো আমি আমার নিরাপত্তা নিয়ে ভাবতেছি। আপনি নিচে বসেন, ঠান্ডা মাথায়। ঠিক আছে, আপনি বসেন। না আপনাকে ধন্যবাদ। এটা হচ্ছে সেই মাইন্ড এইড হাসপাতাল যেখানে আসলে পুলিশ কর্মকর্তা আরিফুল পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা সেই বিষয়টি একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় শুনলাম। এই ছিল সার্বিক অবস্থা।